আসছে ৬ জুন দ্বাদশ জাতীয় সংসদের ৫৩তম বাজেট অধিবেশন। প্রথমবারের মতো ২০২৪-২৫ অর্থবছরে সরকারের আয় ব্যয়ের হিসাব অর্থাৎ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা মুক্তবাজার অর্থনীতি, গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে গণমাধ্যমের সাথে প্রাক বাজেট আলোচনায় উঠে আসে আসন্ন বাজেটের নানা দিক। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, মূল্যস্ফীতি প্রকারান্তে নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি কর আরোপের শামিল। রপ্তানি ও প্রবাসী আয়ে ভর্তুকি উঠিয়ে নিলে তা অযৌক্তিক হবে বলেও মনে করেন তিনি। গরিবের জন্য, মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় ট্যাক্সের নাম হলো ইনফ্লেশন। আমি কোনো অবস্থাতেই এই বছর রপ্তানি এবং রেমিটেন্সের ওপরে প্রণোদনা তুলে নেবার পক্ষে নই। এবার আমাদের এই প্রণোদনা বজায় রাখতে হবে, কারণ আমার রপ্তানি বাড়াতে হবে, আমার রেমিটেন্স বাড়াতে হবে। সামগ্রিক অর্থনীতির কথা বিবেচনা করলে এবার প্রবৃদ্ধি কিছুটা কম হলেও অসুবিধা হবে না বলে মনে করেন সাবেক এই গভর্নর। বলেন, রাজস্ব বাড়াতে জনবান্ধব কর নীতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। প্রবৃদ্ধি হোক বা না হোক কিচ্ছু আসে যায় না, আমার এবার স্থিতিশীলতা দরকার। জনচাহিদার কথা মাথায় রেখে কর আরোপ করতে হবে। এনবিআরকে দুটো কাজ করতে হবে। একটা হলো স্মার্ট জনগোষ্ঠী তৈরি করতে হবে তাদের নিজেদের। ২ নম্বর, ডিজিটাল টেকনোলজির ব্যবহার বাড়াতে হবে, যাতে করে ডিজিটালি সব খুঁজে পাওয়া যায়। এবং আলোচনায় বক্তারা আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ সত্ত্বেও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। সেই সাথে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় খরচ বাড়ানোর পরামর্শও বিশেষজ্ঞদের। দেবরাজ দেব, এখন, ঢাকা।